আমার মতন যাদের ভর্তা খুব পছন্দের তারা এই রকম রেসিপি একবার ট্রাই করতে পারেন। আমার সব রকম ভর্তা খুব পছন্দের, তার মধ্যে সব থেকে মানে পছন্দের যেটা সেটা হচ্ছে এই চিংড়ি ভর্তা। অনেকজন অনেক রকমভাবেই বানান, আমি যেরকমভাবে বানাই আমি সেটাই আপনাদের আজকে দেখাবো। প্রথমে চিংড়ি মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে নুন আর হলুদ মিশিয়ে রেখে দেবো। তারপর কড়াইয়ে তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে অল্প অল্প ভেজে নেবো। এখানে মনে রাখবেন যে খুব বেশি কড়া করে ভাজবেন না, তাহলে যখন সেটা বাড়বেন তখন সেই স্বাদটা আসবে না। তাই অল্প লাল লাল করে ভেজে নেব। চিংড়িটা ভাজা ভাজা হোক ততক্ষণ আমি পেঁয়াজ কেটে নেব। তো এখানে আমার ছিল 1 কিলো মতো চিংড়ি, সেই ক্ষেত্রে আমি 2 কিংবা 3টে পেঁয়াজ দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দেবেন। তো চিংড়িটা দেখুন ভাজা হয়ে গেছে, আর আমি এবার এটাকে বার করে নেব। ভর্তা রেডি হওয়ার আগেই অলরেডি কিছু চিংড়ি মাছ আমার পেটে চলে গেছে, কেন কি আপনাদের যেরকমটা বললাম চিংড়ি আমার বড্ড প্রিয়। দিয়ে কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে নিয়ে কিছু লঙ্কা দিয়ে নেবেন। আমি যেহেতু প্রচণ্ড ঝাল খেতে ভালোবাসি, আমার ঝাল খেতে খুব ভালো লাগে এখন, সেহেতু আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, 4 থেকে 5টা, আর খুব ঝাল ছিল। তারপরে পেঁয়াজগুলো দিয়ে দেবো, আর পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভাজবো। কিন্তু এখানেও মনে রাখবেন কড়া করে একদমই ভাজবেন না পেঁয়াজগুলো। পুরোটা ভাজার দরকার নেই, পেঁয়াজ অল্প কিছুটা পরিমাণে কড়াইয়ে রেখে দেবেন আর অর্ধেকটা বার করে নেবেন। তারপর আবার চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেবো। আর এখানে আমি কিছু মশলা অ্যাড করেছিলাম, যেরকম অল্প জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আমি যেহেতু লঙ্কা গুঁড়ো ইউজ করি না, আমি লঙ্কা গুঁড়ো খাই না, আপনারা খেলে আপনারা সেটা দিতে পারেন। তারপর ভাজা ভাজা করে নেওয়ার পর আমি মিক্সি জারে নিয়ে নেবো। আপনাদের কাছে শিলনোড়া থাকলে শিলনোড়াতেও বাটতে পারেন। ব্যাস, তারপর আবার কি, তারপরে করে আবার একটু তেল দিয়ে যেই পেঁয়াজটা আমরা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে যে পেস্টটা হলো সেটা দিয়ে দেবো, আর এটাকে কন্টিনিউ নাড়তে থাকবো যতক্ষণ না তেলটা এখান থেকে ছেড়ে যাবে। আবার দেখবেন যখন এটা একদম হয়ে যাচ্ছে তখন এটা পুরো আলাদা আলাদা হয়ে যাবে, আর দেখেই বুঝতে পারবেন রঙটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আর এটা যখনই খাবেন তখনই গরম ভাতের সাথে খাবার চেষ্টা করবেন, সেটার স্বাদ 4 গুণ হয়ে যায়। একবার ট্রাই করে দেখতে পারেন, আর কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই।